চর দখলের মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন দখল না হয় আর একজন শিক্ষককেও যেন পদত্যাগ করতে বাধ্য করা না হয়, শিক্ষার্থীর প্রতি এই আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। শিক্ষককে অপমানিত করা লজ্জার, একই সাথে এটি ফৌজদারি অপরাধও, তাই এমন কাজে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন রিজবি নওয়াজ। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। 5ই আগস্ট সরকার পতনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ঊর্ধ্বতনরা পদত্যাগ করেছেন। আবার জোর করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে পদত্যাগে বাধ্য করার খবরও এসেছে দেশের বিভিন্ন জেলা থেকে। বিষয়টি নিয়ে বিব্রত সরকার। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের জব দখলের মতো দখলদারিত্ব প্রতিষ্ঠার একটা অরাজক বলবো বা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। শিক্ষকরা অপমানিত ও লাঞ্ছিত হচ্ছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে, জোর করে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এটা ফৌজদারি অপরাধও। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি যেন এই ধরনের পরিস্থিতির জন্য যথাযথ প্রতিকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। শুধু মতাদর্শের কারণে বা দলীয় পরিচয়ের জন্যই শিক্ষকদেরকে হেনস্থা, এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। শিক্ষাক্রম নিয়েও কথা বলেন শিক্ষা উপদেষ্টা। আগের শিক্ষাক্রমে যেখানে শিক্ষণ পদ্ধতিও ছিল, আবার পরীক্ষার ব্যবস্থা ছিল, সেটাতে আপাতত সেই পাঠ্যক্রমগুলো, সেই পাঠ্যপুস্তকগুলো আবার ফিরিয়ে আনছি। নবম শ্রেণীতে অনেক দূর নতুন পাঠ্যক্রমে পড়াশোনা হয়ে গেছে, তাদের ওইভাবে মূল্যায়নও হয়েছে। যেই বইগুলো আছে এগুলোর ভিত্তিতেই একটা কিছু অন্তত পরীক্ষা দেখ। দশম শ্রেণীতে এসে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আগের সেই বিভিন্ন বিভাগ আছে, বাণিজ্য বিভাগ, মানবিক বিভাগ এবং বিজ্ঞান বিভাগ, এটাতে ফিরে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে মূল্যায়ন পদ্ধতি, সেখানে পরীক্ষা পদ্ধতি এবছর থেকেই সব জায়গায় চালু হয়ে যাচ্ছে। নতুন বইয়ের গুণগত মান নিয়ে কোনো আপোষ করবেন না জানান তিনি। আমি এখনই বলতে চাচ্ছি না, আমি জানুয়ারি মাসে সব দিতে পারবো না, চেষ্টা করছি। এবং অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে কিছু প্রয়োজনীয় বই দিলে পাঠ্যক্রম শুরু করা যায়। এটা ঠিক যে তাড়াহুড়া করে আমি বইয়ের মান নষ্ট করতে চাই না। শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগের ব্যাপারে আশাবাদী শিক্ষা উপদেষ্টা। রিজবি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।